আসসালামু আলাইকুম। আমাকে শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমাকে শোনা যাচ্ছে না? জি স্যার, শোনা যাচ্ছে। কেমন আছেন আপনারা? ভোট পাইছেন না? আজকে আমরা কি পার্টনারশিপ থেকে শুরু করব না? স্যার, এটা লেকচার কত? কত নাম্বার লেকচার? এটা লেকচার 4। জি স্যার। ঠিক আছে, আমার সাথে কথা বলবেন। ধরেন আপনার কাছে ১,০০০ টাকা আছে। ১,০০০ টাকা আপনি ইনভেস্টমেন্ট করলেন। আপনার ফ্রেন্ড ২,০০০ টাকা ইনভেস্টমেন্ট করলো। বছর শেষে ধরেন ৩০০ টাকা প্রফিট হইছে, হ্যাঁ? এখন কি এই প্রফিট কি সমান, সমান ভাগ করে নিবেন আপনি এবং আপনার বন্ধু? না। কি যে যত ইনভেস্টমেন্ট করছে সে ওই অনুসারে ভাগ করে নেবে। এটা তাহলে কি আপনার ফ্রেন্ড ২০০ নিবে আর আপনি কি নেবেন? ১০০ নিবেন। আর এই দুইটার রেশিও কি হয়? ১,০০০ আর ২,০০০ এর 1:2 হয়। আর এখানে কি প্রফিটটাও কি হয়? ২০০ টাকা দিলে আপনার কি 2:1 হয়। ঠিক আছে? ধরেন আপনি ৳১,০০০ 1 এর জন্য ইনভেস্টমেন্ট করছেন। আপনার ফ্রেন্ড সেও ৳১,০০০ 2 ইয়ারের জন্য ইনভেস্টমেন্ট করছে। যদি বছর শেষে কি সেই ৳৩০০ যদি কি হয়? প্রফিট হয়, তাহলে কি এটা কি সমান ভাগ হবে? না ইয়ারের রেশিও সময়ের রেশিওতে ভাগ হবে? সময়ের রেশিওতে ভাগ ভাগ হবে। হ্যাঁ, হ্যাঁ, গুড। সময়ের রেশিওতে হবে। তাহলে এটা একটা কি সূত্র দাঁড়ায় যে আপনার টোটাল প্রফিটটা ইনভেস্টমেন্ট এবং কি টাইমের উপর ভাগ হবে। নাকি? এই তো সূত্রটা? প্রফিট ইস ইকুয়াল টু ইনভেস্টমেন্ট ইনটু টাইম। এটা আমরা বলতে পারি। তাহলে এই একটা সূত্র দিয়ে আমরা পার্টনারশিপের সমস্ত ম্যাথ গুলাই করতে পারবো। ঠিক আছে, তাহলে ফার্স্ট ম্যাথটা একটু আমরা দেখি। 33 নাম্বার। আচ্ছা, 33 তে কি বলছে? 3 partners start a business. Twice the investment of A is equal to thrice the capital of B is equal to a time the capital of C. Find the share of each out of a profit of টাকা। 36 নাম্বার, তাহলে মূল ঘটনাটা কি বলছে? যে ৩ জন পার্টনার কি একটা বিজনেস শুরু করছে, 3 পার্টনার। তাদের মধ্যে একটা কি ইনভেস্টমেন্ট একটা কি রেশিও দিছে। টুয়াইস দ্য ইনভেস্টমেন্ট অফ এ। এ এর কি ২ গুণ ইনভেস্টমেন্ট ইকুয়াল টু কি থ্রাইস the capital of B is equal to A টাইম the capital of C. তাহলে এই সম্পর্কটা মানে কি বলে দিছে। আর এটা কি আপনার ক্যাপিটাল বা ইনভেস্টমেন্ট রেশিও সেম কি? ক্যাপিটাল আর ইনভেস্টমেন্ট কি সেম? তাহলে এটা এটা যে আছে আমাদের ইকুয়েশন আকারে আছে, ইকুয়েশন থেকে আমরা কি এটা রেশিও আকারে আনি। যদি রেশিও আকারে আনতে চাই তাহলে এটা ডাইরেক্ট আমরা কিভাবে আনতে পারি? A is to B is to C। তাহলে এই যে সহগগুলো আছে, এখানে সহগ কত 2 আর এখানে 3। এই 2 আর 3 এর এলসিএম কত?
LCM কত জানেন? এখন কি শুনতে পাচ্ছেন আপনারা? স্যার কিছু শুনতে পাচ্ছি না। হ্যালো, এখন কি শুনতে পাচ্ছেন? এখন কি শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে। সাউন্ড কি ঠিক আছে? জি স্যার, এখন ক্লিয়ার, আগের গুলো কিছু শোনা যায়নি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি প্রথম থেকে শুরু করি নাকি? জি স্যার। ওকে। আচ্ছা, আমাদের তিনজন পার্টনার, হ্যাঁ, তিনজন পার্টনার কি আপনার বিজনেস শুরু করছে। তাদের মধ্যে কি একটা সম্পর্ক দিয়ে দিছে আপনার ক্যাপিটালের শেয়ার। সেই ক্যাপিটালের শেয়ার কিরকম? টুয়াইস দ্য ইনভেস্টমেন্ট অফ এ এর 2 গুণ ইকুয়াল টু বি এর 3 গুণ, হ্যাঁ, বি এর 3 গুণ, আর সেটা সমান কি সি। এই সম্পর্কটা আমাদের কি প্রশ্নে দেওয়া আছে। এখান থেকে যদি আমি কি এ বি সি এর রেশিওটা বের করি, এ ইস টু বি ইস টু সি, তাহলে এটা কত হবে? তাহলে এটা যদি আমরা বের করতে চাই, যেখানে এ এর যে সহগ আছে 2, এর সহগ 2 এবং বি এর সহগ কি 3, এই দুটার এলসিএম নেব। তাহলে এই দুটার যদি এলসিএম নেই, তাহলে সেটা কত হইতেছে আমার 6 হইতেছে। কারণ কি দুইটা আমার কি
প্রাইম নাম্বার। তাহলে এ এর শেয়ার কিভাবে বের করব? এই 6 কে এ এর যে সহগ আছে 2, এই 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা যদি আমি ভাগ করি তাহলে এখানে কত হইতেছে 3। তার মানে কি এ এর শেয়ার কত? 3। বিটা কিভাবে বের করব? 6 বাই, যেহেতু এলসিএম আমার কি 6, বি এর সহগ কত? 3। তাহলে 3 দ্বারা যদি ভাগ করি এখানে কি 2 হইতেছে। তার মানে কি বি এর শেয়ার হচ্ছে 2 পার্ট, আর সি এর শেয়ার কি কত? 6 বাই 1, যেহেতু কি সি এর সহগ এখানে 1, তাহলে এখানে কত হইতেছে? 6 ই হইতেছে। আচ্ছা, এটা কি আমরা ডাইরেক্ট কি এইভাবে রেশিও বের করতে পারি? পারি না, প্রবলেম আছে? হ্যালো? না ভাই, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে এই যে রেশিওটা পাইলাম এটা আমার কিসের রেশিও পাইছি বলতে পারেন? এটা কি ইনভেস্টমেন্টের রেশিও পেয়েছি না আমরা এটা? জি, ইনভেস্টমেন্ট। হ্যাঁ, ইনভেস্টমেন্টের রেশিও পেয়েছি। আমাদের মূল সূত্রটা কি ছিল? ইনভেস্টমেন্ট ইনটু টাইম ইনটু প্রফিট। কিন্তু এখানে টাইমের কথা কোথাও বলা নাই, তার মানে কি টাইমটা এখানে কি আছে? কনস্ট্যান্ট আছে। তাহলে এখানে আই সমান সমান কি হয়ে যাইতেছে? আই সমান সমান পি হয়ে যাইতেছে। তার মানে কি আয়ের যে রেশিও আর কি প্রফিটের রেশিওটা কি এখানে সেম, যেহেতু কি দুইটা এখানে ইকুয়াল। তাহলে আমি কি বলতে পারি এখানে? এটাই কি ইনভেস্টমেন্টের রেশিও, এটা আবার কি আমার প্রফিটের রেশিও, দুটা এখানে কি সেম। আচ্ছা, এটা কি বুঝতে পারছি বিষয়টা? জি ভাই। আচ্ছা, যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের প্রশ্নের রিকোয়ারমেন্ট কি? যে এ কত প্রফিট পাবে, তাহলে বি কত পাবে, সি কত পাবে। হ্যাঁ, তাহলে এ গেট, এখানে আমার টোটাল কত পার্ট আছে? 3 পার্ট, 2 পার্ট, 5 পার্ট আর 6 কত? 11 পার্ট। তাহলে 11 পার্টের এ পাবে 3 পার্ট, আর আমার টোটাল প্রফিট কত? 29700। তাহলে 11 দ্বারা যদি আমি কি 29 কে ভাগ করি তাহলে 2 টাইম, আর এখানে কত হইতেছে? 77, 27000। 27000 কে যদি আমি কি 3 দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে কত হইতেছে? 81। হ্যাঁ, 81, আর সাথে কি 3টা শূন্য আছে। তাহলে এ কত পাবে? 81000। বি কত পাবে? বির যেহেতু কি 2 পার্ট, 11 পার্টের 2 পার্ট, তাহলে বি কত পাইতেছে? যে 27 কে আমি কি 2 দ্বারা মাল্টিপ্লাই করি, কারণ এটা কি সবসময় এটা 11 দ্বারা কাটলে কি 2700 হবে। তাহলে কি 54। সি কত পাবে? সি পাবে হইতেছে 11 পার্ট আর 6 পার্ট। তাহলে 27 কে 6 দ্বারা যদি মাল্টিপ্লাই করি তাহলে আমার হইতেছে 30 কে 180, 180 থেকে হইতেছে 8 কম 165। তাহলে ঠিক আছে, এটা সি পাবে, এটা বি পাবে, এটা এ পাবে। ঠিক আছে, আমরা চাইলে এখানে কি রেশিও তো আমরা এটা কি বের করতে পারতাম। ঠিক আছে, ডাইরেক্ট এটা আমরা কি স্বল্প সময়ে এই রেশিও তো বের করতে পারতাম। যদি আমরা কি রেশিওতে যদি বের করতে চাইতাম তাহলে কিভাবে করতাম? এখানে আমার রেশিও ছিল A:B:C:3:2:6।
তাহলে কি বের করতাম, টোটাল হলো আমার কি 11 পার্ট, 11 3 এভাবে প্রত্যেকটা পার্টের সাথে আমি কি মাল্টিপ্লাই করে দিলে আমার কি ডাইরেক্ট এখানে অ্যান্সার চলে আসতো। ঠিক আছে, আপনি চাইলে এইভাবেও করতে পারেন, চাইলে একবারও করতে পারেন। নিঃসন্দেহে এর আগে অনেকবার করছে, এটা জানেন। আচ্ছা ঠিক আছে, এটা যদি আমরা কি, এটা কি বুঝতে পারছি? জি ভাই। যদি বুঝতে পারি তাহলে 34 নম্বরটা একটু করো। 34 নম্বর কি বলছে, এ বি এন্ড সি স্টার্ট এ বিজনেস বাই ইনভেস্টিং টাকা এত 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 রেসপেক্টিভলি, ফাইন্ড দ্য শেয়ার অফ ইচ আউট অফ অ্যান অ্যানুয়াল প্রফিট অফ। তাহলে এটাও কি আপনার কি সেম, এটা ইনভেস্টমেন্ট কত এটা ডাইরেক্ট কি বলে দিছে। তাহলে এ এর ইনভেস্টমেন্ট ইস টু বি এর ইনভেস্টমেন্ট ইস টু সি এর ইনভেস্টমেন্ট, তিনজনের ইনভেস্টমেন্টের কথা কি বলে দিছে। এ কত ইনভেস্টমেন্ট করে, 1,20,000। হ্যাঁ, আর বি কত করে, 1,35,000। আর সি করতেছে কত, 1,50,000। হ্যাঁ 1.5 লাখ। তাহলে এটা আমার কিসের রেশিও হয়েছে, ইনভেস্টমেন্টের রেশিও হয়েছে নাকি। হুম। আচ্ছা এটা যদি আমি কি সিম্পলিফাই করি তাহলে কত হবে, 3 শূন্য কি কেটে দিই, তাহলে এটা কি আমি 5 দিয়ে ভাগ করতে পারি নাকি। 5 দিয়ে ভাগ করলে কি এখানে 30, এখানে 5 দিয়ে ভাগ করলে কত 2 7, আর এখানে 5 দিয়ে ভাগ করলে 2 4। আবার কি আমি কি এখানে 3 দিয়ে ভাগ করতে পারি, 3 দ্বারা ভাগ করলে কত হইতেছে 8 8 9 10, সিকোয়েন্স হইছে না, হুম। 8 9 10। আচ্ছা এই রেশিওটা আমার কি এখানে ইনভেস্টমেন্টের রেশিও নাকি, রেশিওটা কিন্তু আমাদের মূল সূত্রটা কি ছিল, ইনভেস্টমেন্ট টাইম ইজ ইকুয়াল টু কি প্রফিট। বাট এখানে কি টাইমটা কি আছে কনস্ট্যান্ট, মানে কি টাইমটা দেওয়া নাই, সবার জন্য কি হয়েছে টাইমটা সেম। সমান সমান হয়েছে। ঠিক আছে, তাহলে এই যে রেশিওটা হয়েছে, এই রেশিওটা তাহলে কার রেশিও বলতে পারি আমরা, সাথে প্রফিটের রেশিওটাও বলতে পারি নাকি সেম। আচ্ছা এই বিষয়টা কি ক্লিয়ার না আরেকটু ভেঙে বলবো। না, টাইম সেম না হলে তো এটা প্রফিটের রেশিও বলতে পারতাম না। হ্যাঁ হ্যাঁ, টাইম তো সেম না হলে এটা বলতে পারতাম না। মানে কি এখানে টাইমের রেশিওটা কি আছে, টাইমের রেশিওটা 1:1:1 আছে। হ্যাঁ, তাহলে কি ইজিক্যাল টু আই ইজিক্যাল টু কি টি গুণ করতাম এখানে, কারণ কি প্রত্যেকটার সাথে যদি আমি কি 8 into 1 9 into হ্যাঁ 1, তাহলে কি সেমই হইতো। এই জন্য আর কি বাড়তি কাজগুলো আমরা করবো না, আমরা জানি যে টাইম এখানে কি কনস্ট্যান্ট হলে ইনভেস্টমেন্টের আর প্রফিটের রেশিওটা কি সেম হবে। তাহলে এখানে আমি কি একবার বের করতে পারি এখানে টোটাল কত পার্ট আছে আপনার, লাস্টেরটা 10 হবে। 25। 10 হবে। হ্যাঁ 10, তাহলে কত হইতেছে আপনার 27। 8 9 17 27 নাকি। তাহলে 27 এর এ কত পার্ট পাবে, 8 পার্ট পাবে। কত টাকার পাবে, 56,700। হ্যাঁ 56,700। বি কত পার্ট পাবে আপনার, 27 পার্টের 9 পার্ট, 56,700। আর সি কত পাবে, 27 পার্টের 10 পার্ট, 27,700। আচ্ছা 27 দ্বারা যদি আমি কি এখানে 56 কে ভাগ করি তাহলে কি 2 বার দিলে হইতেছে 54। 54 আর কত থাকতেছে 2 থাকতেছে নাকি, 56 থেকে 54 বাদ দিলে 2 থাকে 27। হ্যাঁ 21 বার হইতেছে। আর সাথে কি 2টা শূন্য, তাহলে প্রত্যেক জায়গায় কি আপনার এই 2100 এ থাকবে না। 2100 কে এখন যদি কি 8 দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে কত হইতেছে, 6,8। হ্যাঁ 168,000। আর এখানে কত হইতেছে 9 দ্বারা যদি আমি মাল্টিপ্লাই করি 190। 980, হ্যাঁ
আর এটা তো আপনার কি শুধু একটা শূন্য বেড়ে যাবে নাকি? তাহলে এই হলো আমার কি প্রফিট রেশিও, যেটা রিকোয়ারমেন্ট ছিল। ঠিক আছে, তাহলে বিষয়টা খুব ইজি, আপনার 2 থেকে 3 লাইনে হয়ে যাবে। জাস্ট এটা বলে দিবেন এটা প্রফিট রেশিও, আর কি আপনার ইনভেস্টমেন্ট রেশিও এখানে কি সেম। ঠিক আছে, যদি 34 হয় তাহলে 35টা দেখি। 35 এ আপনার কি বলছে, 3 পার্টনার্স স্টার্ট নাকি শেয়ার দ্য প্রফিট ইন এ বিজনেস ইন দ্য রেশিও 5:7:8. They had partnership for 14 months, 8 months, and 7 months, respectively. What was the ratio of their investment? আচ্ছা, প্রথমে আপনার কি প্রফিট রেশিও দেওয়া আছে নাকি? প্রথমটা কি প্রফিট রেশিও দেওয়া আছে, 3 পার্সনস শেয়ার দ্য প্রফিট ইন দ্য বিজনেস ইন দ্য রেশিও, হ্যাঁ, রেশিও অফ প্রফিট, রেশিও অফ প্রফিট। তাহলে যেহেতু 3 জন পার্টনার, এটা আমরা কি ধরে নিতে পারি এ বি সি, বা আপনি যা খুশি ধরতে পারেন। তাহলে প্রফিট রেশিওটা কত, 5:7:8। আচ্ছা, তাদের আপনার রেশিও অফ টাইম, যেহেতু টাইম কি এখানে নতুন আসছে, টাইমটা কি হয়েছে হ্যাঁ, এখানে আর কি সমান না, সমান না। তাহলে এর টাইম কত, প্রথম জনের টাইম কত, 14 মান্থ, আর বির কত 8, আর সির কত 7। ঠিক আছে, তাহলে আমাদের যে মূল সূত্রটা ছিল IT is equal to profit P, হ্যাঁ, তাহলে এটা কি আমার, এটা P আছে আর এটা কি আছে T আছে, আমার রিকোয়ারমেন্ট কি আয়। যদি আয় আমি চাই, তাহলে কিভাবে P কে যদি আমি কি করি T দ্বারা ভাগ করি, তাহলে তো আয় পাবো নাকি? হ্যাঁ, তাহলে এই কাজটাই আমরা এখানে করব। হ্যাঁ, তাহলে এখানে আমরা বলতে পারি রেশিও ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট। তাহলে 5 ডিভাইডেড বাই কি 14 নাকি, হ্যাঁ 7 ডিভাইডেড বাই 8/7। আচ্ছা, এটা কিভাবে সিম্পলিফাই করা যায় দ্রুত? এই তিনটার কি এলিমেন্ট, হ্যাঁ এলসিএম বের করব। তাহলে এলসিএম বের করলে এলসিএম কি সবচেয়ে বড় নাম্বারটা নিয়ে কাজ করলে ভালো হয় নাকি? 14, হ্যাঁ 14 1 গুণ করবেন, 14 8 দ্বারা যাইতেছে না, 14 2 গুণ কত 28, 28 8 দ্বারা যাইতেছে না, 3 গুণে কি যায় 42, 42 এ যায় না, কিন্তু 4 গুণে যায়, হ্যাঁ 56, 28 56, হ্যাঁ 7 8 56। তাহলে এলসিএম আমার কত 56। এখন সেই 56 কে আপনি 14 দ্বারা ভাগ করবেন, এটা কি আরেক লাইন লিখবো না না একবার করতে পারবেন? আপনারা তো হয়তো ইষ্ট হয়ে গেল। তাহলে আমার হয়েছে 56 এলসিএম। তাহলে এই 56 কে যদি আমি কি 14 দ্বারা যদি কি ভাগ করি, 4, হ্যাঁ এটা ইচ্ছা করলে আরেকটা লাইন লিখে নিতে পারেন, মানে তাহলে 4 হইতেছে নাকি, 4 আর 4 এর সাথে আমি কি 5 যদি গুণ করি তাহলে কত 20, 8 দ্বারা 56 কে ভাগ করলে 7 নাকি, আর 7 এর সাথে 7, 7 স্কয়ার কত 49। হ্যাঁ, আর এখানে কি আপনার 8 হচ্ছে, 8 স্কয়ার কত 64। তাহলে আমার কি রেকর্ড অ্যান্সার হয়ে গেল। সিম্পল বিষয়টা। জি ভাই। হ্যাঁ, আর এই সূত্রটা কিন্তু খুব ভালোভাবে শিখবেন। IT is equal to P, এটা কি মানে মূল বিষয়টা কি, যে দুইটা উপাদান মাল্টিপ্লাই করে কি হইতেছে আরেকটা পাইতেছেন, হ্যাঁ উপাদান পাইতেছেন। এই একটা সূত্রতে কিন্তু আপনার 4-5টা চ্যাপ্টারের ম্যাথ আপনার হয়ে যাবে, যেমন কি টাইম এন্ড ওয়ার্কের হয়ে যাবে, পাইপ এন্ড সিস্টেম হয়ে যাবে, পার্সেন্টেজের আপনার দ্রব্যমূল্য বৃদ্ধি বা হ্রাস হয়ে যাবে, এরিয়ার অঙ্ক যেটা কি হয়ে যাবে, যে আপনার কি লেন্থ
যদি এত পার্সেন্ট বাড়ে, ব্রেথ এত পার্সেন্ট যদি বাড়ে, তাহলে এরিয়া কত পার্সেন্ট বাড়বে, এই একটা সূত্র দেয়। ঠিক আছে, 5 থেকে 7টা চ্যাপ্টারে আপনি ম্যাথ খুব ভালোভাবে করতে পারবেন। এসটিডি এর কি এই একই সূত্র। আচ্ছা ঠিক আছে, আমরা এটা নিয়ে সামনে আলোচনা করবো। 36টা দেখি। আচ্ছা 36 এ আপনার কি বলছে, এ এন্ড বি স্টার্ট এ বিজনেস উইথ ক্যাপিটালস অফ টাকা 3000 and 4000 respectively. After 8 months, A invest টাকা 2500 more in the business, and 7 months after this, total profit became টাকা 980. Find the share of profit for each. আচ্ছা তাহলে মূল কাহিনীটা কি, আপনার এ আর বি দুজনে কি করছে, বিজনেস শুরু করছে। এ কত টাকা শুরু করছে, 3000। এ শুরু করছে 3000, আর বি কত, 4000 টাকা। কিন্তু এ কি করছে আপনার 8 মান্থ পরে, আফটার 8 মান্থ, 8 মাস পরে কি করছে, এ ইনভেস্ট টাকা কি করছে, এ আরো কি বাড়াই দিছে, 2500 টাকা কি করছে, আরো বাড়াই দিছে। কিন্তু বির ইনভেস্টমেন্ট কি, এই 4000 শুরুতে ছিল, লাস্ট পর্যন্ত কি সেমই আছে। এখন আফটার দিস 7 মান্থ, এই যে 2500 টাকা, এটা কত মাস আপনার হয়েছে, কত মাস খাটছে এটা বিজনেসে, এটা বলতে পারবেন? 7 মাস নাকি, 7 মাস। তাহলে ইনভেস্টমেন্ট কত মাস পরে করছিল যেন, এটা 8 মাস নাকি, 8 মাস। তাহলে টোটাল কত মান্থ হইতেছে এখানে আমার, 15 মান্থ নাকি, 8 মাস পরের কথা বলছে, আর 7 মাস এরপরে কি বিজনেসটা হয়েছে, তাহলে টোটাল কত মাস হইতেছে, টোটাল হ্যাঁ 15 মান্থ হইতেছে না, 15 মান্থ। এখন প্রফিট কত হইছে, এই 15 মাস পরে প্রফিট কত হচ্ছে, 980 টাকা হইতেছে আমার প্রফিট। এখন কে কত টাকা পাবে সেটা বের করতে বলছে। এখন আমি কি প্রথমে বলতে পারি, এই যে 3000 টাকা, এটা টোটাল 15 মান্থলি খাটছে, এটা কি বলতে পারি আমি? না না, বলতে পারি 3000 টাকা 15 মান্থলি খাটছে, কিন্তু 8 মাস পরে এটা কি, এই টাকা কি 7 মাস বেশি খাটছে। আলাদা আলাদা হিসাব নিলাম, ঠিক আছে। আমি এই 3000, এটা কি সিও তো ইনভেস্টমেন্ট করতে পারতো নাকি, এটা 8 মান্থ পরে। মানে এইভাবে যদি চিন্তা করেন আপনি, জিনিসটা কি সহজ হয়। ঠিক আছে, এটা 3-4টা মেথডও হবে, কিন্তু আমি সবচেয়ে যেটা সহজ ইজি সেটাই বলতেছি। তাহলে আমি এইভাবে লিখি, হ্যাঁ 3000 টাকাটা ব্যবহৃত হয়েছে 15 মাস, হ্যাঁ 15 মাস, আর এই টাকাটা ব্যবহার হয়েছে 2500 টাকা ব্যবহার হয়েছে 7 মাস, 7 মাস সিম্পল। আর এই বিট টাকাটা কত মাস ব্যবহার হয়েছে, এটা 15 15 মাস। মাস। হ্যাঁ তাহলে এইভাবে করলে সবচেয়ে ভালো হয়। তাহলে ইনভেস্টমেন্ট অফ এ বা টোটাল ইনভেস্টমেন্ট অফ এ, টোটাল ইনভেস্টমেন্ট এখন কত বলতে পারে, ইনভেস্টমেন্ট অফ এ, তাহলে কত টাকা ইনভেস্টমেন্ট করছে সে টোটাল, এই 3000 টাকা, 5500। 5800 না, আমি এটা সেপারেট ভাবে হিসাব করতে চাইতেছি। হ্যাঁ আমি যেটা আলোচনা করলাম যে এই 3000 টাকা সে 15 মান্থ কি করছে, খাটাইছে, এবং 250 টাকা, 2500 টাকা সে কি 7 মাস খাটাইছে। 7 মাস। তাহলে সবচেয়ে বেটার হয় আর কি। এটা যদি মিলাই ফেলেন তাহলে ক্যালকুলেশন একটু হয় আর কি, জটিল হয়, মিলাইও করতে পারবেন, সমস্যা নাই। আপনি এইভাবে করতে চাইতেছেন, এই 3000 টাকা খাটছে কত, প্রথমে 8 মান্থ, 8। হ্যাঁ 8 মান্থ, আর তারপর কি এটা যোগ করবেন, কত হইতেছে 5500। 5,000 টাকা 15 মাস। হ্যাঁ না না 15 মান্থ কেন, এটা 7 মান্থ, 7 মাস, এটা কত হয় আপনার 24। 24000, হ্যাঁ এটা কত 35, 535, 3 না 535, আর 3 কত 38, আপনার টোটাল কত হইতেছে, এখানে দুইটা শূন্য আগে নিয়ে নেই। হ্যাঁ তাহলে 5 আর 8 কত, 8 4 কত 12, 2000, হ্যাঁ 3 কত 6, তাহলে ইনভেস্টমেন্ট কত হইতেছে আপনার 62000, আমরা এটা বলতে পারি। হ্যাঁ বলতে পারি, এটা যদি আমি কি ওইভাবে হিসাব করতাম যে এই 3000 টাকা কি হয়েছে 15 মান্থ কাটছে,
৩,০০০ টাকা 15 মান্থ। আর এই যে ২,৫০০ টাকা পরে করছে সেটা কত মাস? 7 মাস। 7 মাস। দেখি দুইটা সেম হয় কিনা। তাহলে 15 কে যদি আমি 3 দ্বারা গুণ করি তাহলে কত? 45। আর ২,৫০০ কে 75। হ্যাঁ 75। তাহলে এখানে ২ শূন্য ২ শূন্য নিয়ে নেই 5 5 আর কত? না 175 হবে। এটা 175 হবে না? তাহলে 7 5 কত? 7 5 কত? 12। না 2। হাতে আছে 1 নাকি? 4 আর হাতের 1 5 আর এই পাশের 1 যেটা আপনি পরে দিয়ে দিলেন। রাইট, হ্যাঁ? তাহলে কত হইতেছে? 6। ঠিক আছে? আপনি ইনভেস্টমেন্ট একই হইতেছে, সমস্যা নাই। আপনি আমার মনে হয় এটা সবচেয়ে বেটার হয়। এইভাবে চিন্তা করলে টাইম এন্ড ওয়ার্কেও আপনি এই চিন্তাটা করতে পারবেন, আনতে পারবেন। ঠিক আছে? যে টাকাটা কি হইছে আলাদা, আলাদা হিসাব করবেন। ৩,০০০ টাকা 15 মান্থ আর ২,৫০০ টাকা 15 মান্থ। ঠিক আছে? এটা আমরা একটু ফ্রেশ ভাবে করি। ইনভেস্টমেন্ট রেশিও A/B, হ্যাঁ? এটা ইনভেস্টমেন্ট রেশিও নিলাম ২ টা। একবারে যদি হিসাব করি এখন আমি। যেহেতু জিনিসটা এখন কি বুঝে গেছেন। তাহলে টোটাল ইনভেস্টমেন্ট কত? আপনার ৩,০০০ টাকা করছে সে কত? 15 মান্থ। আর সাথে আরো সে কি করছে? বাড়তি করছে ২,৫০০ টাকা। হ্যাঁ, ২,৫০০ টাকা করছে 7 মাস। এটা করছে। এর হয়ে যায় এটা হলো টোটাল ইনভেস্টমেন্ট। আর B এর ইনভেস্টমেন্ট কত? ৪,০০০ টাকা 15 মাস। হ্যাঁ, 15 মাস। এখন দেখেন আসলে এটা কি আগে যে বারবার হিসাব করছি, এই হিসাব করে সময় নষ্ট করার কোনো দরকার নাই। ঠিক আছে? এটা যেভাবে আছে এইভাবে রাখবেন। এখানে অনেক কষ্ট করে কি করলাম? যে ৬,২৫,০০০ হইছে, এরকম কি অনেক কষ্টে বের করলাম। এরকম কষ্ট করে বের করার দরকার নাই। এটা যেভাবে আছে এইভাবে রাখবেন। এখানে দেখেন কটা শূন্য আছে? 2টা। ২ টা। এখানে কটা? ২ টা। এই ২ টা শূন্য কি আমি একবারে কাটতে পারি? এই ২ টা শূন্যর সাথে কাটতে পারি? বা এখান থেকে হ্যাঁ, এখান থেকে বা আপনি কি ১০০ কমন নিতে পারেন। এই পুরাটুকু থেকে ১০০ কমন, এখান থেকে ১০০ কমন। সেম যেটা আমরা জিনিসটা বুঝি তাহলে একবারে কাটবো। এখানে দেখেন কত ১৫ কি ৫ দ্বারা ভাগ যাইতেছে, ২৫ কেও ৫ দ্বারা ভাগ যাইতেছে আর ১৫ তো যাইতেছে। তাহলে এটা কি? ৫ দ্বারা কাটি। তাহলে কত হচ্ছে? ৩। এখানে কত? ৫ আর এখানে কত? ৩। দেখেন এই ৪০ কে কি যাইতেছে? ৫ দ্বারা ভাগ যাবে। এখানেও কি? এই ৫ কেও ৫ দ্বারা ভাগ যাবে, এই ৩০ কেও কি? ৫ দ্বারা ভাগ যাবে। তাহলে এই ৪০ কে যদি আমি ৫ দ্বারা ভাগ করি তাহলে আমার কত হইতেছে? 8। আর এখানে ৫ দ্বারা ভাগ করলে কি? কিছু থাকতেছে না 1 নাকি? আর এই ৩০ কে ৫ দ্বারা ভাগ করলে কত? 6। তাহলে তাহলে এখন কি দাঁড়াইতেছে? ৩ ৬ কত? ১৮। ১৮ আর এখানে কত? 35। না, না এখানে ৭ আছে। এখানে ৫ তো আমি কেটে নিচ্ছি যে ও থার্ড টাইম হ্যাঁ, হ্যাঁ? থার্ড টাইম এখানে 1 হইল 7। আর ইস টু কত? এখানে ৩ ৮ কত হইছে আমার? ২৪। তাহলে ফাইনাল রেশিওটা কত হইতেছে? 25:24। মানে এইভাবে যদি আপনি কাটেন জীবনে অনেক ক্যালকুলেশন পাবেন এভাবে, হ্যাঁ? তো টোটাল হিসাব করে আর কাটার দরকার নাই। যখন যেভাবে কমানো যায় ওইভাবে কমাবেন। তাহলে আ এটা যে আপনার কি টোটাল প্রফিট রেশিও হইছে না এটা আমার? হুম। এটা কি শুধু প্রফিট রেশিও না টোটাল প্রফিট টোটাল ইনভেস্টমেন্ট রেশিও? এই রেশিওটা কি আমার? ১ম এ যে আমি এটা নিলাম এটা টোটাল ইনভেস্টমেন্ট না? হুম। টোটাল। টোটাল ইনভেস্টমেন্ট বলতে আমি কি বোঝাচ্ছি? সে কত টাকা ফার্স্ট ইনভেস্টমেন্ট করছিল এবং সে কত সময় সে এই ইনভেস্টমেন্ট চালিয়ে গেছে, হ্যাঁ? এই ২ টার গুণফলকে সেটা আমরা কি বলবো? টোটাল ইনভেস্টমেন্ট। হ্যাঁ, আর এই টোটাল ইনভেস্টমেন্ট আর কি? টোটাল ইনভেস্টমেন্ট সমানুপাতিক কার সাথে সম্পর্ক? প্রফিট এর সাথে সম্পর্কিত নাকি? এই দুটো কি সমান না? জি। হ্যাঁ, এই দুটো যদি সমান হয় তাহলে এটা আমরা কি বলতে পারি? প্রফিট রেশিও। এটা আমার কি প্রফিট রেশিও? হুম। এখন এটা যদি প্রফিট রেশিও হয় তাহলে এটা আমি এখানে শেষ করে দেই। তাহলে আমার কত হইছে আমার টোটাল ৯৮০ টাকা না? ৯৮০ টাকা। তাহলে টোটাল কত পার্ট আমার? 49 পার্ট। এ কত পার্ট পাবে? ২৫ পার্ট। কত টাকার? 980। হ্যাঁ। বি কত পার্ট পাবে? ৯৮০। হ্যাঁ। তাহলে এটা যদি সিম্পলিফাই করেন তাহলে এটা
দুইবার নাকি? জি একটু 20 হ্যাঁ হ্যাঁ 20 দ্বারা ই করলে তাহলে এখানে আমার কত হইতেছে 500 নাকি? 500 হইতেছে আর এটা কত? আহ 580 হ্যাঁ 780 আমার হয়ে গেল। হ্যাঁ তাহলে প্রফিট এ কত পাইতেছে 500 আর বি কত পাইতেছে 480 টাকা পাইতেছে। এটা আপনার রিকোয়ার্ড অ্যান্সার। এটা চাইলে একটু কঠিন ভাবে করতে পারতেন। প্রথমে কি নিতেন? ইনভেস্টমেন্ট নিতেন, তারপরে কি টাইম নিতেন, এটা ঝামেলা হয়। টোটাল ইনভেস্টমেন্ট একবার হিসাব করলে জিনিসটা সবচেয়ে ভালো হয়। এভাবেই করবেন। হ্যাঁ আপনারা কি এভাবেই করেন? জি স্যার আচ্ছা আচ্ছা ওকে। মানে একবারে না করলে ওই আগের হিসাবটা করে নিন হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখন আমি যদি 36 এ স্যার আচ্ছা সুমন and Shimul, two friends, start a business with টাকা 5,000 and 4,000 respectively. After 3 months, Shumon added টাকা 1,000 and simultaneously Dilip joined with them with টাকা 7,000. What is the share of profit among them after 1 year if profit টাকা 36,000 36,000 টাকা। আচ্ছা তাহলে কি বলছে সুমন আর হইছে শিমুল দুইজন বন্ধু ছিল, তারা কি শুরুতে কি একটা বিজনেস শুরু করছে। সুমন আর হইতেছে কে শিমুল। সুমন কত টাকা শুরু করছিল 5,000 টাকা আর শিমুল কত 4,000 টাকা। 3 মাস পরে হ্যাঁ তাহলে কি 3 মাস পরে আফটার 3 মান্থ কে আসছে 3 মাস পরে পার্টনারশিপে কে আসছে দিলীপ আসছে। দিলীপ আসছে কত টাকা নিয়ে। আচ্ছা 3 মাস পরে সুমন কি করছে 3 মাস পরে 3 মাস পরে কি করছে সুমন আরো কি 1,000 টাকা কি করছে। হ্যাঁ 1,000 টাকা আরো কি বাড়াইছে সে 1,000 টাকা বাড়াইছে আর সেই 3 মাস পরে কি হয়েছে দিলীপ কি করছে ইনভেস্টমেন্ট করতে বলছে 7,000 টাকা ইনভেস্টমেন্ট করছে। তাহলে এই অঙ্কটা যদি আমরা কি 36 এর মতো করতে চাই তাহলে টোটাল ইনভেস্টমেন্ট অফ সুমন, টোটাল ইনভেস্টমেন্ট অফ শিমুল এন্ড টোটাল ইনভেস্টমেন্ট অফ দিলীপ, এটা যদি করি তাহলে সেই রেশিওটা কি হয়ে যাবে প্রফিট রেশিও হয়ে যাবে নাকি। আচ্ছা তাহলে প্রথমটা নিলাম সুমন আর দ্বিতীয়টা কি এসএস এসএস দিলাম নাকি আমরা, যেহেতু দুটা সেম হয়ে যাইতেছে। হ্যাঁ এরকম আমরা কিসে করতাম কেমিস্ট্রিতে করতাম। হ্যাঁ দুইটা নিয়ম ছিল না, দুইটা যদি সেম লেটার হইতো এরপরে কি আরেকটা লেটার নিতাম নাকি। তাহলে সুমনের টোটাল ইনভেস্টমেন্ট এখানে তো 1 বছরের কথা বলছে, টোটাল 12 মান্থের কথা বলছে। তাহলে এই 5,000 টাকা কত এক পুরা 12 মাস খাটছে এটা বলতে পারি সুমনের। যদি বলতে পারি 12 মান্থ তাহলে এখানে তার শেষ না, সুমনের এখানে শেষ না, সে 3 মাস পরে কি করছে আরো 1,000 টাকা বাড়াইছে, এই জন্য আমরা কি এটা প্লাস দিলাম। 3 মাস পরে তাহলে কত মাস খাটলো আপনার এই টাকাটা 1,000 টাকাটা। না না 1,000 টাকা তো 12 মাস খাটে নাই, এটা 3 মাস পরে সে ইনভেস্টমেন্ট করছে 3 মাস পরে না। হ্যাঁ 9 মাস। তাহলে এটা কি আপনার সুমনের টোটাল ইনভেস্টমেন্ট। তাহলে এখন শিমুলের টোটাল ইনভেস্টমেন্ট কত 4,012 আর দিলীপের কত, দিলীপের টোটাল কত খাটছে 7,000। হ্যাঁ 9 মাস। তাহলে এখানে দেখেন আমরা কি কমাই নিতে পারি। দেখেন প্রত্যেকটা জায়গায় কি আছে 3টা শূন্য আছে, মানে 3টা শূন্য আমরা কি কেটে নিতে পারি অথবা কি 1,000 কমন নাও কাটতে পারি। তাহলে এখানে 3টা শূন্য কেটে দিলাম, এখানে 3টা শূন্য কেটে দিলাম, এখানে 3টা শূন্য, এখানে আরো কিছু কি কাটতে পারি। দেখেন প্রত্যেকটা জায়গায় কি 3 দ্বারা ভাগ করতে পারতেছি না আমরা। হ্যাঁ তাহলে এখানে কত 3, এখানে কত 4, এখানে কত 4।
আর এখানে কত 3। এখন আর মনে হয় আমরা কাটতে পারবো না, এখানে 3 দ্বারা আর কাটতে পারবো না। তাহলে আপনার কত হইতেছে 20 প্লাস হ্যাঁ, আর এখানে কত 4 4 কত হয়েছে 16, আর এখানে 3 7 21। আচ্ছা, তাহলে এখানে আমাদের কি প্রফিট রেশিওটা বের করতে বলছিল। প্রফিট কত হয়েছিল টোটাল? আচ্ছা, এখানে আছে 20, এখানে আছে 10, কত 30। 20 আর 10 30, 30 আর 20 কত? যদি আমরা 50 কি লেফট সাইড থেকে হিসাব করি, লেফট সাইড থেকে হিসাব করলে মানে জিনিসটা মাথায় মাথায় করা যায় আর কি, বুঝতে হয়। তাহলে 20 30 50, 50 53, 53 আর কি 59, আর আগে কত 60। তাহলে টোটাল আমার কত পার্ট? 60 হ্যাঁ 60 পার্ট। এ কত পার্ট পাবে? 23 পার্ট। টোটাল কত টাকার? 30,000। হ্যাঁ 36,000 টাকার পাবে। 16 পার্ট 36,000। আচ্ছা, এটা যদি সিম্পলিফাই করি তাহলে এটাতে এটা কাটি, আর 6 দ্বারা কি হয় 6 0 0 600 হয় না? 60 দ্বারা যদি আমরা একেবারে কেটে দিই, তাহলে এই 6 দ্বারা 23 কে মাল্টিপ্লাই করলে কত হবে? 18, আর কত 12 আর 13। তাহলে কত 13,800 পাইতেছে। আর এখানে আগের মতো কত 600। 600 কে যদি 16 দ্বারা গুণ করেন কত হয়? 3 16 কত 48, 48 কে ডাবল করলে কত 96। এখানে তাহলে কত 600, 600 কে যদি মাল্টিপ্লাই করেন তাহলে কত 6 12, 12,600। তাহলে প্রফিট রেশিও বের করে ফেললাম, রেকর্ড যেটা চাইছিল। ঠিক আছে, এইভাবে আপনারা কি 2-3 লাইনে সলভ আসে যদি জিনিসটা একটু ভালোভাবে খেয়াল করেন। আচ্ছা, এটা কি বুঝতে পারছি না? জি ভাই, এভাবে তো রিটেনে অ্যাপ্লিকেবল। হ্যাঁ 100%। শুধু আপনি এখানে এই কথাটা বলে দিবেন, হ্যাঁ টোটাল প্রফিট রেশিও বা প্রফিট রেশিওটা বলে দিবেন। খালি এখানে লাইনের শুরুতে বলে দিবেন প্রফিট রেশিও, এটা বলে দিলে হয়ে গেল। আচ্ছা, 38 নম্বর আপনার কি বলছে? এ বি এন্ড সি আর পার্টনার্স, তিনজন পার্টনার। এ হুজ মানি হ্যাজ বিন ইন দ্য বিজনেস ফর 4 months claims the 1/8 of the profit. B whose money has been in the business for 6 months claims 1/3 of the profit. If C had taka 1,560 in the business for 8 months, how much money did A and B contribute to the business? আচ্ছা, কি বলছে? তিনজন পার্টনার আছে, এ বি সি, তিনজন আপনার পার্টনার আছে। এর টাকাটা কি হয়েছে? এর টাকাটা কি হয়েছে আপনার 4 মান্থ খাটছে। সে কত টাকা দাবি করতেছে? টোটাল প্রফিটের 8/1 সে কি করতেছে? দাবি করতেছে। ঠিক আছে, আবার বি করতে কি করতেছে? বি এর টাকাটা কতদিন খাটছে? 6 মান্থ। 6 মান্থ খাটতেছে। সে টোটাল টাকার 3/1 দাবি করতেছে। প্রফিটের 3/1 কি করতেছে? দাবি করতেছে। আর লাস্ট ইনফরমেশন কি দিছে? যে সি আপনার কত ইনভেস্টমেন্ট করছিল 8 মান্থের জন্য। সে সি এর ইনভেস্টমেন্টটা বলে দিছে, হ্যাঁ 1560 এটা বলে দিছে ইনভেস্টমেন্ট। এটা ইনভেস্টমেন্ট সে কি করছে বলে দিছে। রিকোয়ারমেন্ট কি বলছে? যে এ আর বি কত করছিল সেটা বলে দিছে। আচ্ছা, আমরা তাহলে কি প্রফিট থেকে কাজ করি। এটা কি প্রফিট? এটা বলতে পারি 1/8 1/3 এটা কি প্রফিট। তাহলে এই 8 আর 3 এর আমরা কি এলসিএম নেব। 8 আর 3 মানে সিম্পলিফাই করার জন্য একটা এলসিএম নেব। হ্যাঁ 8 আর 3 এর যদি এলসিএম নেই তাহলে কত হইতেছে?
24 হইতেছে, তাহলে এর শেয়ার কত, এর প্রফিট শেয়ার কত? যদি টোটাল 24 হয়, আমি টোটাল 24 ধরে নিলাম যে প্রফিট টোটাল 24, তাহলে এ কত 3 পাবে? 3 হ্যাঁ, এ পাবে কত? 3 পাবে। তাহলে এটা হলো প্রফিট। বি কত পাবে? 1/3। বি কত পাবে? 8 8 পাবে। এখন এখানে তো কথা হয়েছিল কি আপনার কি 3 জনের, তাহলে আমি টোটাল ধরছিলাম হইতেছে 24, তাহলে এখানে কত হয়েছে? 8 আর 3 11 হয়েছে, বাকিটুকু কি সি পাবে আমি বলতে পারি? হুম, 13। তাহলে এই 3 কি প্রফিট, এটা প্রফিট, এটাও। হ্যাঁ, তাহলে আমি কি রেশিও অফ প্রফিট এটা লিখতে পারি? হুম, রেশিও অফ প্রফিট A is to B is to C, 3 is to 8 is to 13। এখন আপনার কি টাইমের একটা রেশিও দেওয়া ছিল না? জি ভাই। এখানে কত? 4 মান্থ। বি এর কত? 6 মান্থ। সি এর 8 মান্থ। 4 6 8। এটা যদি সিম্পলিফাই করতে পারেন, সিম্পলিফাই করলে এখানে কি হবে? 2 দ্বারা কি সবগুলো কাটতে পারতেছে, তাহলে 2 3 3 4। আচ্ছা, এই প্রফিটকে যদি আমি কি টাইম দ্বারা ভাগ করি তাহলে কি পাবো? ইনভেস্টমেন্ট। হ্যাঁ, ইনভেস্টমেন্ট পাবো। তাহলে দ্য রেশিও অফ ইনভেস্টমেন্ট, দ্য রেশিও অফ ইনভেস্টমেন্ট আমি এখানে বলতে পারি এ বি সি 3/2, 8/3, 13/4। এটা কি ইনভেস্টমেন্ট রেশিও হলো। তাহলে আমি কি সিম্পলিফাই করার জন্য নিচের সংখ্যাগুলো উঠিয়ে দেব, আর এই জন্য কি 2 3 4 এর এলসিএম বের করব। তাহলে এলসিএম কত হইতেছে আমার? 4। হ্যাঁ, 12 হইতেছে। যদি 12 দ্বারা এখন আমি কি 12 কে যদি 2 দ্বারা কাটি, মাথায় মাথায় যদি করি, তাহলে কত 18 হইতেছে? হ্যাঁ, 18। 18 হইতেছে। আর এটা কত হইতেছে? 32 39। এটা আমার কি টোটাল ইনভেস্টমেন্ট। এখন এই সি এর ইনভেস্টমেন্টটা কি আসলো, বলা আছিল না না, যে এটা 1560 টাকা? মাঝখানেরটা বিটটা, বির ইনভেস্টমেন্ট, বিটটা। না না, আমাদের প্রশ্নে দেওয়া ছিল হলো সিটটা, নাকি সিটটা না, দেওয়া ছিল না? নিচের ইনভেস্টমেন্ট একদম নিচের লাইনটা। হ্যাঁ, এখানে বলছে হাউ মাচ মানি ডিড এ এন্ড বি কন্ট্রিবিউট দ্য বিজনেস, এটার কথা বলতেছেন? না না ভাই, এই যে অনুপাতটা 18:32 আসবে। আচ্ছা, এখানে একটু ভুল হয়েছে না? আচ্ছা, ঠিক আছে। 4 8 32। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। $32। আচ্ছা, ঠিক আছে। তাহলে এটা যদি ঠিক থাকে, তাহলে এই সি কত ইনভেস্টমেন্ট করছিল, আমরা যে রেশিওটা পাইছি এটা কি 1560। ইনভেস্টমেন্ট রেশিও? হ্যাঁ, 1560 টাকা। তাহলে সি এর এই 39 মানে কত এখানে? 1560। হ্যাঁ, 1560। ইচ্ছা করলে এটা কি এই রেশিওতে বের করতে পারতেন। এই ইয়েকে আপনার এটা আছে, যদি রেশিওতে বের করতে চাই তাহলে কিভাবে করব? এই 39 মানে কত? 1560। তাহলে 39 কে কয়বার দ্বারা, 39 কে 1560 কে 39 দ্বারা যদি ভাগ করি কত হবে? এটা 40 মনে করেন, 40 মনে করলে কত? 40 মনে করে 56 তে দিই, 156 তে 40 কে কত? 4 4 60, 160। আর যদি 4 কমায় তাহলে 156। আচ্ছা, এটা কতবার? 40 বার যাবে, হ্যাঁ? 40, হ্যাঁ। হ্যাঁ, 40 বার যাবে। তার মানে কি এখন প্রত্যেকটা রাশিকে আমি কি 40 দ্বারা গুণ করলে আমার হয়ে যাইতেছে। হুম। হ্যাঁ, 18 মাল্টিপ্লাই বাই কত? 40। আচ্ছা, যদি 40 হয় তাহলে আপনার কত হইতেছে? 18 কে 2 বার ডাবল করেন, কত? 72। হ্যাঁ, 72। 720, 42, 40 40। 40। 32 কে কত? 64, হ্যাঁ? 28। হ্যাঁ, 128। আর 39 এটা তো আমাদের প্রশ্নে দেওয়া আছে নাকি? 1560। হুম। 39 এটা 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 39
তাহলে এটা আলাদা আলাদা বের না করে আপনি কি রেশিওতে বের করতে পারেন। ঠিক আছে? জি ভাই। আচ্ছা ওকে, তাহলে এটা 39 নম্বর। আচ্ছা 39 নম্বর আপনার কি বলছে? A begins a small business with a certain amount of money. After 4 months from the start of the business, B joined the business with an amount which was টাকা 6,000 less than A's initial investment. She joined the business after 7 months from the start of the business with an amount which was টাকা 2,000 less than A's initial investment. At the end of the year, total investment repent was টাকা 1,42,000. What will be A's share in the profit if B received টাকা 8,000 as profit share? আচ্ছা আপনার কি বলছে যে এ কি করছে, একটা বিজনেসে একটা ছোট ব্যবসায় কি করছে, মূলধন বিনিয়োগ করছে নাকি? এ কত টাকা বিনিয়োগ করছে সেটা বলে নাই, তাহলে কত টাকা আমরা ধরে নেই এ কত টাকা ইনভেস্টমেন্ট করছে? এ টাকা X ইনভেস্টমেন্ট করছে। এ হ্যাঁ, হ্যাঁ এই ধরবেন, এ টাকা ইনভেস্টমেন্ট করছে। আফটার 4 মান্থ, এর 4 মাস কি চলছে, বিজনেসটা 4 মাস চলছে, তারপরে কি হয়েছে, বি আসছে, বি আসছে। হ্যাঁ এটা কত মান্থ এটা আমরা একটু বলেন নি, 4 মান্থ। 4 মান্থ পরে বি আসছে, কত টাকা নিয়ে আসছে? বি জয়েন্ট দ্য বিজনেস উইথ অ্যান অ্যামাউন্ট হুইচ ওয়াজ টাকা কত 6,000 টাকা লেস দেন এ ইনিশিয়াল অ্যামাউন্ট। তাহলে এ যদি এ টাকা নিয়ে আসে, বি কত আনছে? 6,000 টাকা কম আনছে নাকি? আবার কি করছে, সি জয়েন করছে, সি জয়েন দ্য বিজনেস আফটার 7 মান্থ। এটা কি 7 মান্থ, তাহলে কি এই এর ইনিশিয়াল হিসাব করছে না, মানে টোটাল 7 মান্থ। আর এই বি এর কত মাস পরে সি আসছে বলেন তো? 3 মাস। হ্যাঁ 3 মাস। Good. তাহলে সি কত টাকা ইনভেস্টমেন্ট করছে, এ যত টাকা করছে তার 2,000 টাকা কম করছে। এখন লাস্টে কি বলছে যে আপনার দেখেন টোটাল ইনভেস্টমেন্ট রিপেন্টেড, এই কথাটা একটু খেয়াল করা লাগবে। মানে যে টোটাল যে বছর শেষে যে ইনভেস্টমেন্টটা হয়েছে সেটা কত হয়েছে, 1,42,000 হয়েছে। এই যে টাকা এ টাকা হয়েছে, বিবি এত টাকা করছে, সি এত টাকা করছে, এটা এ এর টাকাটা কত মান্থ খাটছে? 7 মাস। না এ টোটাল টাকা তো এখানে ও 1 বছরের হ্যাঁ। কথা বলা হয়েছে। হ্যাঁ তাহলে এ এর টাকাটা কত, 12 মান্থ খাটছে। এ ইনিশিয়াল ইনিশিয়াল আপনার কি ছিল, ইনভেস্টমেন্ট ছিল এ টাকা, সে এটা 12 মান্থ খাটার পরে সেটা কত হয়েছে, 12 পে হয়েছে। 12 পে হয়েছে, এটা কি বলতে পারি আমরা? 12 মাস খাটার পরে 12 পে, এটা যদি আমি সিম্পলিফাই যদি ইয়া করি, মাল্টিপ্লাই করি, তাহলে কি 12 পে। এই 12 এর কথাই বলতেছে যে আপনার কি রিপেন্ট, ইনভেস্টমেন্ট রিপেন্ট, মানে এটা 12 মাস পরে বা টোটাল কত হয়েছে সেটা বলছে। ঠিক আছে, তাহলে বি এর আপনার টোটাল ইনভেস্টমেন্ট কত, বি এর বি এর টাকা কতদিন খাটছে আপনার? 8 8 মাস। মান্থ। 8 মাস। তাহলে এ টোটাল ইনভেস্টমেন্ট আমরা যদি রেশিওতে একবারে যদি কাজ করতে চাই, তাহলে এরটা কত হয়েছে, এ এর 12, এটা তো একবারে করতে পারবো আমরা নাকি? ইচ্ছা করলে এখানে আমরা কি টাইম রেশিও নিতে পারতাম। 12 ইস্টু কত, 12 ইস্টু কত আপনার 8 ইস্টু, না 3 না, 7 মাস পর আসছে না, তাহলে 12 মাস, তাহলে এটা কত 5 হইতো নাকি? ও হ্যাঁ। তাহলে এটা চাইলে আমরা কি একবারও করতে পারি। এই প্রথমে উপরেরটা কি, এই উপরেরটা আপনার ইনভেস্টমেন্ট রেশিও, আর এটা কি টাইম রেশিও। ইচ্ছা করলে কি আই আর টি গুণন করে নিতে পারতাম, অথবা কি আমরা যেহেতু জিনিসটা জানি তাহলে একবারই করতে পারি। তাহলে টোটাল আপনার কি প্রফিট রেশিও বা টোটাল ইনভেস্টমেন্ট রেশিও আমরা একবারে বের করতে পারি। তাহলে 12 তাহলে বি এর টাকা কতদিন খাটছে আপনার? 8 মাস। হ্যাঁ 8 মান্থ। আর সির টাকা হইতেছে
আচ্ছা তাহলে এটা আপনার টোটাল কত হয়েছে, এই টোটাল টাকার পরিমাণ কত দিয়েছে, এটা গুণন করার পরে 1,00,000, হ্যাঁ 42,000। তাহলে এখানে যদি আপনি 12 এ মানে ভাই এখানে রিপ্রিন্টেড কোনো কাজ নেই। 1,42,000 এটা বলে দিছে যে এই টোটাল যে গুণ করে যেটা হবে সেই রিপেন্টেড অ্যামাউন্টটা কত, 1,42,000 এটা বলে দিছে। হ্যাঁ, রিপেন্টেড যদি কাজ না থাকে তাহলে আমরা এর মানটা বের করতে পারবো। ঠিক আছে ভাইয়া? হুম তাহলে এটা যদি নরমালি কি 8 দ্বারা গুণ করেন তাহলে এটা কত? ফাইভ। তাহলে অ্যাজ পার কোশ্চেন আমরা কত বলতে পারি? এ কটা হয়েছে বলেন তো, এখানে আমরা হিসাব করে নিই একদম। 12টা আর 8টা কয়টা হয়? 20টা। 20টা 5টা, হ্যাঁ। 25 এ আরেকগুলা কি সবগুলো তো প্লাস করবো নাকি? মাইনাস কত? 48 আর 10। আচ্ছা দেখি আমরা যদি গুণন করতেই হয় পরে করবো, আগে করবো না, হ্যাঁ? যদি বারে বারে মানে হিসাব করবো না। এখানে কত হয় আমার? 142। 2 আচ্ছা ইচ্ছা করলে 25 দ্বারা কাটতে পারি, সেক্ষেত্রে মনে হয় অত সুবিধা হয় না নাকি? প্রত্যেকটার কি 25 দ্বারা কাটতে পারি? এটা কি কাটবো না ডাইরেক্ট হিসাব করে এমনিতে দেবো? না হিসাব করলে চলে আসবে মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে 142। হুম, আচ্ছা এখানে কি প্রত্যেকটা জায়গায় কি 3টা জিরো আছে নাকি? জি আর এই দুইটা মাইনাস ওই পাশে যায় কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে 6টা কত? 48। 48 আর এখানে কত? 10। হুম, 10 48 কত? 58। তাহলে 142 কত? 142 আর 58 কত হয়? 200 হয় নাকি? ঠিক আছে হিসাব? জি তাহলে এই 25 দ্বারা কি 200 কে যদি ভাগ করি তাহলে কত? 100 4 বার, 200 কত? 8 বার। 8 বার 8,000। হ্যাঁ 8,000। তাহলে এর মান যদি হয় কত? 8,000। এর মান যদি এখন কত হয়? 8,000, তাহলে আমরা কি এই রেশিওতে কি আবার বসাই দিতে পারি? হুম আচ্ছা এখানে উপরে বসাই দিলাম, হ্যাঁ জিনিসটা, আর জি নিচে লাইন নিলাম না, হ্যাঁ। তাহলে 12 ইন্টু 8,000, 8 মাল্টিপ্লাই বাই কত? আচ্ছা এখানে উপরে বসাইলে মনে হয় আরো সুবিধা হয়। আমার মনে হয় এই লাইনে বসাইলে তো আরো সুবিধা হয় নাকি এখানে? জি ভাই হ্যাঁ প্রথম যেহেতু কি দুটাই কি সেম, তাহলে আমি উপরের লাইনটাই বসাই। তাহলে আমি লিখতে পারি 12। আর এটা একবারে লিখি, এখানে এর মান হচ্ছে 8,000 আর 6,000। 8,000 থেকে 6,000 যদি বাদ দিই কত হবে? 2,000। এখানে 8,000 থেকে 2,000 বাদ দিলে 6,000 নাকি? আচ্ছা লাস্টে আপনার কি প্রশ্নে কি বলছে যে বি এর প্রফিট কত? এই রেশিওটা তো প্রফিটের রেশিও। এই রেশিওটা তো আমার কি প্রফিটের রেশিও না, যেহেতু এটা কি টোটাল ইনভেস্টমেন্ট নিয়েছি, হিসাব করেছি আমি।
তাহলে আমার কাজ হবে এখানে যে বি এর মানটা দেওয়া আছে, এই বি এর মানটা কি হবে, আমি 8000 বানাবো। এটা কি 8000 বানানো সম্ভব? দেখেন এটা কি 1000 দ্বারা যদি ভাগ করি তাহলে তো 8000, সরি 2 দ্বারা যদি আমি কি ডিভাইডেড করি তাহলে কি 8000 হয়ে গেছে না? এখানে মান কত আছে? 16,000 16,000 কে যদি 2000 দ্বারা ভাগ করি, সরি 2 দ্বারা যদি ভাগ করি দিয়ে তাহলে তো আমরা হয়ে 8000 যাইতেছে। তাহলে প্রত্যেকটারে কি আমি 2 দ্বারা ভাগ করব। হুম। 2 দ্বারা যদি আমি ভাগ করি তাহলে এখানে কত হইতেছে? 6। এখন আমি হিসাব করি নেই, তাহলে 6টা কত? 48,000। হুম। আর এখানে কত হইতেছে? এখানে কত হইতেছে? 4 হইতেছে। 4 এর যদি আমি কি 2000 দ্বারা গুণ করি তাহলে কত হইতেছে? 8000, যেটা প্রশ্নে যেটা দেওয়া ছিল। আর এখানে আমি কি 2 দ্বারা ভাগ করলে এখানে কত হইতেছে আমার? 3000 নাকি? হুম। তাহলে এখানে 3000 কত? 15,000 15,000। হ্যাঁ, তাহলে রিকোয়ারমেন্ট কি ছিল যে আপনার হোয়াট উইল বি এ শেয়ার ইন প্রফিট। তাহলে এ এর শেয়ার কত সেটা চাইছে। এখানে আপনার কি এইভাবে করলে আপনি কি 3টায় পেয়ে গেছেন, সিটটাও পেয়ে গেছেন নাকি? এটা অনেক মেথডে পারবেন, যেহেতু আগে এই ধরনের ম্যাথ করছেন। তাহলে এ এর প্রফিট কত? 48,000। সে বিষয়টা কি বুঝতে পারছি? ভাই এর চেয়ে শর্টকাট ছিল না, এর চেয়ে শর্টকাট ছিল? ছিল নাকি তাই জিজ্ঞেস করছি। হ্যাঁ, এটাই সবচেয়ে মানে দ্রুত হয়। তারপরে আপনি আরো ইয়া করতে পারেন, এখানে আরো কমাইতে পারেন এখানে হিসাবটা একটু। আচ্ছা, 39 কি বুঝতে পারছি, আমরা কি সামনে আগাবো? সামনে কি আগাবো বুঝতে পারছেন? জি ভাইয়া আচ্ছা, যদি বুঝি তাহলে 40টা পড়েন সবাই। আচ্ছা, 40তে আপনার কি বলছে? এ এন্ড বি স্টার্ট এ বিজনেস উইথ ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ইন দ্য respective ratio of 18:7. After 4 months from the start of the business, A invest টাকা 2,000 more and B invest টাকা 7,000 more each month. At the end of 1 year, if the profit was distributed among them in the ratio of 2:1 respectively, then what was the total initial investment with which A and B start in business? আচ্ছা, কি বলছে আপনার? এ বি স্টার্ট এ বিজনেস উইথ ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। এ আর বি আপনার কত অনুপাতে টাকা নিয়ে ব্যবসা শুরু করছে? 18:7 ইনভেস্টমেন্ট (18:7). এটা হলো আপনার ইনিশিয়াল। হ্যাঁ, ইনিশিয়াল। আফটার 4 মান্থ, 4 মাস পরে। হ্যাঁ, তাহলে কি আফটার 4 মান্থ পরে, 4 মাস পরে কি হয়েছে? প্রত্যেকে কত পড়ছে আপনার? যে এ কত টাকা করে বাড়াচ্ছে? 2,000 2,000 টাকা করে বাড়াচ্ছে। এ হইতেছে আপনার কত? 2,000 টাকা বাড়াচ্ছে প্রত্যেক মাসে। তাহলে এটা যদি আপনার কি 5th মান্থে যদি আপনার কত 2,000 বাড়ায়, তাহলে 6 মান্থে আপনার কত বাড়াবে? আরো 2,000। প্রত্যেক মাসে 2,000 করে বাড়াচ্ছে। হ্যাঁ, 4 মাস পরে প্রত্যেক মাস পরে কত বাড়াচ্ছে? 2,000 করে 2,000 বাড়াচ্ছে। তাহলে এখানে কত হয়ে যাবে? 4,000 হয়ে যাবে। কিন্তু এটা কিন্তু অ্যারিথমেটিক প্রোগ্রেশনে চলে আসলো। হুম। বিষয়টা কি ধরতে পারছি? এখানে যে বলা আছে ইচ মান্থ মোর, দেখেন এই যে মোর ইচ মান্থ মানে প্রত্যেক মাসে আপনার কি এ 2,000 টাকা করে বাড়াচ্ছে, আর বি কি করতেছে? 7,000 টাকা করে বাড়াচ্ছে প্রত্যেক মান্থে। আচ্ছা, বিষয়টা কি ক্লিয়ার এটা? তাহলে 7 মান্থে কত হবে? 7 মান্থে কত বাড়াবে এ? 14,000 না, 4,000, 6,000 হবে না? 2,000 করে বাড়াচ্ছে। এটা এটা বলেন। হ্যাঁ, তাহলে হ্যাঁ 6,000 এরকম। তাহলে এটা হলো আপনার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ছিল। এটা যদি বুঝি এখন, তাহলে প্রফিট রেশিও আমরা কি একবারে বের করতে পারবো? একবারে নেই যদি আমি
একবারে নেব না, এটা আলাদা আলাদা করে নেব বললেন? হ্যাঁ একবারই করেন। ওকে। টোটাল ইনভেস্টমেন্ট অফ এ, তাহলে কত? এটা কি প্রথমে 18 এক্স বা এ যা খুশি ধরে নেন, ইনিশিয়াল এটা কি একটা ধরে নিতে হবে হুম। নাকি? তাহলে প্রথমে আপনার 18x টাকা ইনভেস্ট করছিল। এই 18x কত মাস চলছে বলেন তো? 4 মাস। 4 মাস না 12 মাস? ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ এটা তো 12 মাস। পুরো এই বছরটাই চলছে। 18x এর তো কোনো চেঞ্জ নাই। না এটা তো পুরো বছরই সেটা চলছে। 4 মাস পরে যেটা বাড়ছে সেটা আমরা বাড়াইয়া দিব, সেটা আলাদা হুম, হিসাব করব। হুম, হুম, তারপর 4 মাস পরে কি করছে সে? প্রথমে 2000, পরে কি করছে? 4000। হ্যাঁ 4000। আচ্ছা এখানে তো আপনার 4 মাস তো চলে গেল, আর বাকি আছে কয় মাস? এই টাকাটা কয় মাস মাস। কাটতেছে? আপনি 8 মাস কাটতেছে না? তাহলে এটা একটু আরেকভাবে হিসাব করি। 8 মাস কাটতেছে। যদি 8 মাস খাটে, এটা হচ্ছে আমার 8 মাসের প্রথম মান্থ 2000, হ্যাঁ? হুম, 8 মাসের দ্বিতীয় মান্থে কত? 2 দিলে, 2 দিলে আবার কি 4000 হইতেছে? আমি এইভাবে কি লিখতে পারি? হুম, দ্বিতীয় মান্থে কত? 3। এভাবে কত মাস পর্যন্ত চলবে? 8 মাস। 8 মাস চলবে। আচ্ছা এখানে প্রত্যেক জায়গায় কি 2000 আছে না? এখানে এখানে প্রত্যেকটা জায়গায় যদি 2000 থাকে, আমি এটা কমন নিয়ে নিব। কমন নিলে এখানে আমার কত থাকতেছে? এখানে 1, পরে কত 2, পরে কত 3, এভাবে লাস্ট পদটা কত হবে? 8। এটুকু বুঝি? জি। আচ্ছা এটুকু যদি বুঝি, তাহলে 1 to 8 এর সাম কত বলেন? হিন্ট এলস অনলি টু। সরি আরেকবার বলতে হবে। নাম্বার অফ ট্রাম। হ্যাঁ হ্যাঁ নাম্বার অফ ট্রাম কটা পদ আছে? 8টা। হ্যাঁ 8টা। আর এভারেজ, এভারেজ কত? 8 আর একে কত? 9। 9 ভাগ কত হবে? 2। হ্যাঁ। এভারেজ হুম। এইটুকু আবার এভারেজ, আর নাম্বার অফ ট্রাম এটা। তাহলে এই 2 দ্বারা যদি 8 কে ভাগ করে কত হয়? 4 হয়। তাহলে 4 নং কত? 36। 36 কে এই 2 দ্বারা যদি ডাবল করেন তাহলে কত হয়? 36 কে আচ্ছা এটা 4 নং 36 এ রাখি। তাহলে এটা টোটাল ইনভেস্টমেন্ট অফ এ এর টোটাল টাকাটা বের আমার কি হলো? বের হলো। দেখি আমরা হিসাবটা একবারে করার চেষ্টা করব, বারবার করব না, যেহেতু আবার কি পরে আমার কাটাকাটি করতে হবে। তাহলে টোটাল ইনভেস্টমেন্ট অফ বি, বিটা কিভাবে বের করব? বির ইনিশিয়াল অ্যামাউন্ট কত ছিল? 7x। হ্যাঁ 7x। এই 7x কত মান্থ খাটছে আপনার? 12 মাস। 12 মাস। 4 মাস পরে সে কি করছে? 7000 টাকা করে বাড়াইছে। এই বাড়াইছে। 7000 টাকা কত মাস চলছে? 8 মাস। 8 মাস। এটুকু বুঝতে পারছি। এক লাইন শর্ট করে দিছি, এই লাইন থেকে করছে, হ্যাঁ? ঠিক আছে, এটা কি বুঝতে পারছি? জি জি। হ্যাঁ এটা যদি বুঝতে পারি তাহলে এখানে আমার কত হইতেছে? 7x মাল্টিপ্লাই বাই 12, আর সাম কত আমার? পদ সংখ্যা 8। 36। হ্যাঁ 36। আচ্ছা আচ্ছা এটা তো একবার লিখতে পারতাম, যেহেতু হিসাবটা কি একবার চলে আসছে আমার, তাহলে সময় নষ্ট করবো না। তাহলে এখানে লাস্টে দেখেন দেওয়া আছে যে ইফ দ্য প্রফিট ওয়াজ ডিস্ট্রিবিউটেড অ্যামং দেম ইন দ্য রেশিও 2:1,
এই যে আপনার 2:1 দেওয়া আছে, এটা কি আপনার প্রফিট রেশিও নাকি? এই রেশিওটা কি প্রফিট না? হ্যাঁ, এখন টোটাল ইনভেস্টমেন্ট যা হয়েছে আর প্রফিট রেশিও কি হয়েছে, দুইটা কি একই কথা না? Same. হ্যাঁ, যদি সেম হয় তাহলে আমি এখানে বলতে পারি 18x 12 প্লাস 36 এদের অনুপাত, এই এ আর বির অনুপাত, টোটাল ইনভেস্টমেন্টের এ আর দুটার অনুপাত 2:1. হ্যাঁ 2:1। তাহলে এটা আমরা কি একবার ফ্র্যাকশন আকারে লিখি, হ্যাঁ? হুম। 2/1। আচ্ছা, এই 2 দ্বারা কি উপরে সব কি জোড়া জোড়া আছে, যেহেতু কি ইভেন নাম্বার, তাহলে এই 2 দ্বারা আমি কি ভাগ করে দিই? হুম। 2 দ্বারা যদি ভাগ করি তাহলে এখানে কত হইতেছে আমার 18, আর এখানে কত হইতেছে 6 নাকি? হুম। 6 যদি হয়, এখন আমি হিসাবটা করি, 18 কে যদি আপনার 6 দ্বারা যদি গুণ করেন তাহলে কত আছে? 18 কে 20 মনে করেন, 20 মনে করলে কত হয়? 120। 120 থেকে কত কমাবেন? 12 12 কমাবেন। হ্যাঁ, 12 কমাইলে কত হইতেছে আপনার? 108। 108 হ্যাঁ, 108, 108 এক্স। আর এখানে 18 কে কি কত করবেন? 2 দ্বারা গুণ করলে 30,000 হ্যাঁ 36,000। 36,000 এখন কিন্তু আর গুণ করে নিতেছে, হ্যাঁ, ক্রস গুণ করে নিতেছে। ক্রস গুণ হুম। করলে এটা কত? 7x 84 হ্যাঁ 84, আচ্ছা সরি, সেটা আমরা একবারে তো লিখতে পারি নাকি? জি স্যার। 84x প্লাস হুম। কত? 36 আচ্ছা 6 7 থেকে দ্বারা, 80 আচ্ছা আর আরেকবার রাখি দেখি হিসাব আরো শর্ট হয় কিনা। আচ্ছা তাহলে x x কি আমি বিয়োগ করে দিই, x দ্বারা যদি বিয়োগ হুম। করি তাহলে কত হয়? 16 আর 8 কত? 24 নাকি? 24 24x, 24x যদি হয় এই 36,000 ওই পাশে যায় কি হবে? বিয়োগ হবে। হ্যাঁ বিয়োগ হবে। তাহলে আমি এটা লিখতে পারি মাইনাস 1000 ইনটু 36 এটা কি 36,000 না ডাইরেক্ট? জি আর এই 24 যদি এই পাশে আনি তাহলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে নাকি? ভালো। লাস্টে রিকোয়ারমেন্ট কি বলেন তো? যে ইনিশিয়াল অ্যামাউন্ট, তাদের টোটাল ইনিশিয়াল অ্যামাউন্ট কত ছিল এর বি? হ্যাঁ। হুম। তাহলে কি প্রথম ইনিশিয়াল কত ছিল? 18:7, তার মানে কি টোটাল কত? 25x 25। 25x লাগবে। হ্যাঁ, তাহলে 25x লাগবে। তাহলে এখানে কি আমি 25x যদি দিয়ে দিই, যে 25x কত এটা লিখতে পারি? জি ভাই টোটাল আসছে হ্যাঁ টোটাল, তাহলে আবার কি আমার ওই এখানেও কি এই পাশেও কত করতে হবে? 25 দিয়ে 25 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। আচ্ছা এখন দেখেন এই 24 দ্বারা কি কাটতে পারি? এই 24 কে 6 দ্বারা কাটে, 6 দ্বারা কাটলে কত? 4। এখানে কত? 6। আর এখানে কত? 6। 6,000, হ্যাঁ? হুম। এটা আবার কি আমি এটা কত দ্বারা কাটতে পারি? 4 দ্বারা কাটতে পারি। বিষয়টা আরো হিসাব করে নিলে ভালো হতো, যেহেতু জায়গা কম নাকি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সুবিধা করতে যাওয়া অসুবিধা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এটা যদি আমি কি হ্যাঁ 2 ভাগ করি, 4 দ্বারা একবার কাটতেছে, হ্যাঁ এটা মনে করেন, তাহলে এখানে কত? 3। আর এখানে কত? 7,000 কাটলে কত? 3,500। মানে 4 দ্বারা ভাগ করতেছে, হ্যাঁ? জি এটা 4 দ্বারা ভাগ করলে কত হইতেছে?
মানে দুইবার হাফ করবো, 4 দ্বারা ভাগ করা মানে তো দুইবার হাফ করা। তাহলে 6000, 6000 থেকে 3000, 3000 থেকে কত 1500 নাকি 1500। এখানে আমার কত হইলো 35 কে যদি 3 দ্বারা গুণ করি তাহলে কত হইতেছে 90, 105। মাইনাস এখানে কত হইতেছে, এখানে 1500। আচ্ছা 209 যদি কাটেন আহ, আচ্ছা 9000 হইতেছে, হ্যাঁ 9000 ইন্টু 25, 9000 কে 25 দ্বারা গুণ করলে কত হয়? 225। হ্যাঁ, বুঝছো। তাহলে এটা আমার কি অ্যান্সার, এটা শূন্য কটা হবে? তাহলে এইটা ইনিশিয়াল ব্যালেন্স কত ছিল? 2,25,000। হ্যাঁ, আচ্ছা বিষয়টা একটু কি একটু হয়ে গেল। আচ্ছা বিষয়টা কি বুঝতে পারছি? জি ভাই, এটা একটু ম্যাথটা একটু ভেজা। আচ্ছা মানে আমরা আসলে কি যদি রিভিশন দেই তাহলে মানে সিম্পল, কিন্তু হিসাবটা আমার একটু হয়ে গেছে নাকি, হিসাবটা একটু হয়ে গেছে। প্রথমে দেখেন কি করছি, প্রথমে আপনার কি হয়েছে এ এর টোটাল ইনিশিয়াল ব্যালেন্স বের করছেন, তারপরে কি করছেন বি এর ইনিশিয়াল ব্যালেন্স বের করছেন। এই তো বিষয়টা, বি এর ইনিশিয়াল ব্যালেন্স। হ্যাঁ হ্যাঁ, টোটাল টোটাল বের করছেন। টোটাল বের করার পরে যেটা কি আছে, দুইটার অনুপাত দেওয়া আছে, জাস্ট দুইটার অনুপাত দেওয়া আছে। জাস্ট এটা কি অ্যাজ পার কোশ্চেনে আপনি কি লিখলেন, অনুপাতটা লিখলেন যে 2:1। হ্যাঁ 2:1 এখানে বের করে কি শুধু এক্স এর মান বের করছেন। আমরা সমাধানটা একটু মানে সুবিধা করতে যাই অসুবিধা করে ফেলছি। যদি মানে আপনি হয়তো বলছিলেন যে একবার হিসাব করার জন্য, একবার হিসাব করলে বিষয়টা কি আরো সহজ হয়ে যেত, এত কঠিন হতো না। বিষয়টা আসলে ইজি করতে যায় কঠিন হয়েছে। হ্যাঁ? জি ভাই, অনেকগুলো ক্যালকুলেশন একসাথে হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, অনেকগুলো হয়ে গেছে। বিষয়টা ওই একটু ভেঙে ভেঙে করবেন আর কি, একবারই করবেন আরো জি। সুবিধা হবে। আচ্ছা ঠিক আছে, এটা যদি হয় তাহলে 41টা আমরা দেখি। A start a business by investing Taka 30,000. B joined the business after some time and invest Taka 20,000. At the end of the year, profit was divided in the ratio of 2:1. After how many months did B join the business? আচ্ছা A আর B আপনার কি করতেছে, বিজনেস করতেছে। এ ইনিশিয়াল ব্যালেন্স কত ছিল 30,000, আর বি কিছু মাস পরে আসছে নাকি, কিছু মান্থ পরে আসছে। সে কত টাকা ব্যালেন্স নিয়ে আসছে বিজনেস করার জন্য? 20,000। 20,000 টাকা, 20,000 টাকা। তাহলে আপনার লাস্টে আবার কি দিছে, যে প্রফিট রেশিওটা দিয়ে দিচ্ছেন। আপনার প্রফিট রেশিওটা কত 2:1, এটা দেয়া দিছে। তাহলে আমরা যেখানে যে আপনার যে ইনভেস্টমেন্ট ছিল, ইনভেস্টমেন্ট ছিল, ইনভেস্টমেন্ট রেশিও কত আপনার 3:2। হ্যাঁ, আর এখানে টাইম রেশিও কত? আচ্ছা 3:2, এটা আমরা লিখিনি। টাইম রেশিওটা কত? চাইলে একবারও করতে পারতেন। টাইম রেশিওটা কত? এ এর কত, এ এর কত, এটা এ আর এটা কত বি, এর তো 12 মান্থ নাকি, হ্যাঁ, হ্যাঁ। আর বি কত আমরা জানি না। সে এক্স মাস, তার ধরলাম যে তার যে টাকাটা খাটাইছে সে কি এক্স মান্থ সে খাটাইছে। হ্যাঁ? সে এক্স মান্থ খাটাইছে, এটা এক্স মাস পরে আসছে। এটা এরকম হিসাব না করে আমরা কি করি, যে সে যে তার যে 20,000 টাকা ছিল সেটা কি এক্স মান্থ খাটছে নাকি, সহজ হিসাবটা আমরা করতে পারি। জি এর ভাই, আমরা হইলো হ্যাঁ হিসাব করি যে
12 থেকে x বাদ দেই। হ্যাঁ, এটা কি ঠিক আছে না 12 থেকে এক্স বাদ দিয়ে দিব? না না, এটা হবে, এটা হবে। হ্যাঁ, এটাই হবে, এটাই সহজ হবে। বাদ দিলে আমরা পরে দেবো, লাস্টে দেবো। যেহেতু আমাদের রিকোয়ারমেন্ট কি, যে কত মাস পরে আসছে। এখানে যদি আমি কি 12 মাইনাস এক্স নেই, সেক্ষেত্রে কি হয়, একটু ক্যালকুলেশন ঝামেলা হয়। তো আমরা শুধু শুধু কেন ঝামেলা করব? তাহলে যদি ইনভেস্টমেন্ট আর কি যদি টাইম দ্বারা গুণ করি, তাহলে কি পাবো, আমি প্রফিট পাবো নাকি? তাহলে আমার প্রফিট রেশিওটা কত হচ্ছে? 36 হ্যাঁ, 36:2x। 2x বা এটা আরো সিম্পলিফাই করলে আপনার কত, 18:x হয়। আবার এই জায়গাটি কি প্রশ্ন মতো আপনার কি আছে, দেওয়া আছে। 2:1 হ্যাঁ, 18:x:2:1 ভাগ করলে কাছেরটা দূরেরটা দূরেরটা। হুম তাহলে কত হইতেছে আপনার? 2x। 9 হ্যাঁ, তাহলে x = 9, কিন্তু রিকোয়ারমেন্ট হইলো যে কত মাস পরে আসছে। পরে তাহলে এখানে আমরা কি পাইলাম, যে 9 মাস তার টাকাটা খাটছে, তাহলে কত মাস পরে আসছে? 3 মাস। 12 - 9 = 3। 3 মাস পরে সে কি আসছে, বিজনেস করতে আসছে। হ্যাঁ, হুম, সিম্পল। জি। ওকে, আচ্ছা 42 তে আপনার কি বলছে, যে ফোর মিল্কম্যান rented a faster a grass 24 cows for 3 months, B 10 cows for 5 months, C 35 cows for 4 months, and D 21 cows for 3 months. If A's share of rent in Taka 720, find the total rent of the field. আচ্ছা, কি বলছে, যে আপনার কি 4 জন মিল্কম্যানের কি করছে, যে ঘাসি জমি ভাড়া নিছে নাকি? হুম, ঘাসি জমি ভাড়া করছে। এর গরু সংখ্যা কয়টা? 24 হ্যাঁ, তাহলে কোয়ান্টিটি এর কয়টা আপনার? 24টা। আর টাইম কত? 3 মাস। এর টাইম হইতেছে 3 মান্থ। আর বি এর গরু কয়টা? 10টা। হ্যাঁ, 10টা। 5 মাস। আর কত মাস? 5। 5 এর গরু হইতেছে আপনার 4 মান্থ। আর ডি এর কয়টা? 21টা 3 মাস। হ্যাঁ, 3 মাস। আচ্ছা, এখানে যদি আমি কোয়ান্টিটিকে টাইম দ্বারা গুণ করি, তাহলে কি পাবো? টোটাল টাকা পাবো নাকি? হুম, এই ধরনের সেন্স তো আমাদের আসে নাকি, টোটাল টাকা। জি ভাই। বাট টোটাল শুধু আমরা কি এটা শুধু টোটাল হিসাব করতে পারি, যে টোটাল পাবো। তাহলে এ এর কোয়ান্টিটি আর টাইম যদি ধরি, তাহলে এ কত টাকা ব্যয় করবে এটা আমরা বলতে পারি, কোয়ান্টিটি হুম, ইনটু টাইম। হুম, তাহলে টোটাল টাকা রেশিও, দ্য রেশিও অফ টোটাল টাকা। হ্যাঁ, তাহলে যদি এখানে এ ইস টু বি ইস টু সি ইস টু ডি নেই, তাহলে আমার কত হইতেছে, 24:3 মাল্টিপ্লাই বাই 3, 10, 5, 35, 4, 21, 3। এখানে মনে হয় কাটাকাটি যাইতেছে না, না? যেহেতু এটা কি দুইটাই 5 দ্বারা ভাগ যাইতেছে, এখানে দুইটাই কি অড নাম্বার। আচ্ছা, এখানে আর কি কোনো কি সিম্পলিফাই করার কোনো অপশন নাই নাকি? তাহলে 24 কে 3 দ্বারা মাল্টিপ্লাই করলে কত হবে? 24 কে 25 মনে করেন, 75 থেকে 3 আচ্ছা। কমান, 72, 50, 35 কে একবার ডাবল করলে 77 কে আরেকবার ডাবল করলে 140, আর 21 কে আপনি 3 দ্বারা মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? 63। তাহলে এই হলো টোটাল টাকা। টোটাল টাকা যদি হয়, এ কত টাকা ভাড়া দিবে সেটা কিন্তু বলা আছে, 720। হুম, 720 টাকা দিবে। কিন্তু এখানে আপনার রেশিওতে কত দেখতে পারতেছে? 72। 72 10 টাইমস। হ্যাঁ, তাহলে 10 টাইমস। তাহলে টেন্স দ্বারা কি গুণ করলে আমার হয়ে যাচ্ছে নাকি? হুম,
আচ্ছা, এখন হইতেছে আপনার লাস্টে আসলে রিকোয়ারমেন্ট ছিল কত? জনে জনে আসলে চাই না, লাস্টে টোটাল চাইছে, টোটাল এই ঘাসের জমির ভাড়া কত সেটা চাইছে নাকি? টোটাল কত টাকা ভাড়া দিতে হবে সেটা চাইছে। তাহলে আমার মনে হয় এই লাইনটা বাদ দেওয়াই ভালো, এই লাইনটা বাদ দেওয়াই ভালো। তাহলে আমরা এখানে হিসাব করবো যেখানে আসলে টোটাল কত ইউনিট হয়েছে, টোটাল কত ইউনিট হয়েছে। আচ্ছা, টোটাল কত ইউনিট হয়েছে বলেন তো? 50 আর হইতেছে 140, কত? 325। 325। তাহলে এই লাইনটা আর আমরা করবো না। তাহলে এখানে আমরা বলতে পারি যে 72 ইকুইভ্যালেন্ট হইতেছে 720, আর কত যেন বললেন? 325। 325। 325 মানে তাহলে কত? 3250, 250। 10 গুণ। হ্যাঁ, তাহলে এটা আমার কি রিকোয়ারমেন্ট অ্যান্সার। তাহলে হয়ে গেল। আর আপনারা কি প্র্যাকটিস পার্টটা কি করেন? সেলফ প্র্যাকটিস এই পার্টটা কি করেন, না এটাকে ছেড়ে দেন? না ভাই, করা হয়। আচ্ছা, করা হয়, এটা করবেন। আর হলো ম্যাথ কিন্তু মানে আপনার প্র্যাকটিসে না থাকলে ভুলে যাবেন। হ্যাঁ, তো যত ভালোই পারেন প্র্যাকটিসে থাকবেন। ম্যাথে ভালো করার মূল মন্ত্র হলো আপনার কি প্র্যাকটিস 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 প্র্যাকটিস, প্র্যাকটিসের শেষ নাই। যে পর্যন্ত লক্ষ্যে না পৌঁছাবেন প্র্যাকটিস করতেই থাকবেন। ঠিক আছে? তাহলে আগামী ক্লাসে আমরা কি করব? ওই লেকচারশিপ 5 টা শুরু করব। 5 টা মেবি পার্সেন্টেজ। তো হ্যাঁ, আপনার আসলে ম্যাথের বেস 3টা চ্যাপ্টার ধরা হয়। ঠিক আছে? সেটা হলো নাম্বার সিস্টেম, নাম্বার সিস্টেম, হ্যাঁ, আর হইতেছে পার্সেন্টেজ, আর ইকুয়েশনের যে পার্টটা আছে। তাতে পার্সেন্টেজটা যদি আপনি করেন তাহলে মোটামুটি আপনার বেসিক জানা হয়ে যাবে আর কি। বেসিক আর কিছু থাকবে না। এই পুরাতন যে বেসিক গুলা জানেন এগুলো দেওয়ার সামনে গুলো কি সমস্ত গুলো কি শেষ করবো। পার্সেন্টেজটা একটু স্লো আগাবো, এরপরে ইনশাল্লাহ খুব দ্রুত আমাদের হয়ে যাবে। আর সব কি ওই যে আপনি কি এসটিডি করবেন, এসটিডির আলোচনা মোটামুটি কি আজকের এই আলোচনা থেকে হয়ে যাবে। টাইম এন্ড ওয়ার্ক করবেন, ঠিক আছে, সেটাও কি এই আলোচনা থেকে হয়ে যাবে, একটা সূত্র দ্বারাই হয়ে যাবে। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। জি সবাই ভাই। ভালো থাকবেন। ঠিক আছে।